আসসালামু আলাইকুম। ছাত্রছাত্রীরা কেমন আছো? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছো। কন্ট্রোল স্টেটমেন্টের এই আলোচনায় এই পর্বে তোমরা সুইচ স্টেটমেন্ট সম্পর্কে জানতে পারবে ইনশাআল্লাহ। এই পাঠের আলোচনায় থাকছে সুইচ স্টেটমেন্ট। সুইচ স্টেটমেন্টের কাঠামো। কন্ট্রোল স্টেটমেন্টের ইফ এলস স্টেটমেন্টের আলোচনায় তোমরা দেখেছো দুইটি স্টেটমেন্ট ব্লক থেকে একটি স্টেটমেন্ট ব্লক এক্সিকিউট হয়। দুইয়ের অধিক স্টেটমেন্ট ব্লকের ক্ষেত্রে তোমরা ইফ এলস এর নেস্টিং বা এলস ইফ এর ব্যবহার দেখেছো। কিন্তু স্টেটমেন্ট ব্লক এর সংখ্যা অধিক হয়ে গেলে ইফ এলস এর নেস্টিং বা এলস ইফ এর বিকল্প হিসেবে সুইচ স্টেটমেন্ট ব্যবহৃত হয়। সুইচ স্টেটমেন্টের সাহায্যে অনেকগুলো স্টেটমেন্ট ব্লক থেকে নির্দিষ্ট একটি স্টেটমেন্ট ব্লক চয়েস করা যায়। সুইচ স্টেটমেন্টের সাথে অতিরিক্ত কিওয়ার্ড হিসেবে কেস, ব্রেক, ডিফল্ট কিওয়ার্ড ব্যবহৃত হতে পারে। এলস ইফ স্টেটমেন্টে ইফ এর কন্ডিশনে তোমরা রিলেশনাল বা লজিক্যাল এক্সপ্রেশন দেখেছো, আর এই লজিক্যাল বা রিলেশনাল এক্সপ্রেশনের ফলাফল ট্রু বা ফলস এর উপর ভিত্তি করে উপযুক্ত স্টেটমেন্ট এক্সিকিউট হয়। কিন্তু সুইচ স্টেটমেন্টে সুইচে ব্যবহৃত এক্সপ্রেশনের ফলাফল কনস্ট্যান্ট হিসেবে পাওয়া যায়, আর এই কনস্ট্যান্টের মান ইন্টিজার কনস্ট্যান্ট হতে পারে, আবার ক্যারেক্টার কনস্ট্যান্টও হতে পারে, কিন্তু কোনোভাবেই এই এক্সপ্রেশনের মান রিয়েল কনস্ট্যান্ট হবে না। সুইচ স্টেটমেন্ট শুরুর পূর্বে উপযুক্ত ইন্ডেক্স ভেরিয়েবল ডেটা টাইপ সহ ঘোষণা করা হয়। সুইচ কিওয়ার্ডের প্রথম বন্ধনীর মধ্যে ব্যবহৃত এক্সপ্রেশন ইন্ডেক্স ভেরিয়েবলের সাথে সম্পর্কিত। প্রতিটি কেসের সাথে ব্যবহৃত এই কনস্ট্যান্টের মান আলাদা আলাদা হয় এবং এরপরে কোলন ব্যবহৃত হয় এবং কোলনের পরে স্টেটমেন্ট লিখতে হয়। এই স্টেটমেন্ট সিম্পল হতে পারে, কম্পাউন্ডও হতে পারে। আবার প্রোগ্রাম প্রতিবার এক্সিকিউশনের সময় সুইচে ব্যবহৃত এই এক্সপ্রেশনের মান কেসের সাথে ব্যবহৃত এই কনস্ট্যান্টের মান একই হয়। যখন কোনো এক্সপ্রেশনের মান যে কেসের কনস্ট্যান্টের সাথে মিলে যাবে তখন সেই কেসের স্টেটমেন্টটি এক্সিকিউট হয়। যখন এক্সপ্রেশনের মান কেসের কোনো কনস্ট্যান্টের সাথে মিলবে না তখন ডিফল্ট স্টেটমেন্টটি এক্সিকিউট হয় এবং প্রসেসরের কন্ট্রোল সুইচের বডির বাইরে চলে আসে। প্রতিটি কেস স্টেটমেন্টের পরে ব্রেক কিওয়ার্ড দিতে হয়, যার ফলে কোনো একটি স্টেটমেন্ট এক্সিকিউট হওয়ার সাথে সাথে প্রসেসরের কন্ট্রোল সুইচের বডির বাইরে, সুইচের এই যে বডি আছে এই বডির বাইরে চলে আসে এবং প্রোগ্রামটি শেষ হয়। যদি কেস স্টেটমেন্টের শেষে ব্রেক কিওয়ার্ড না লেখা হয় তবে সুইচের এক্সপ্রেশনের ফলাফলের ভিত্তিতে নির্দিষ্ট স্টেটমেন্টটি এক্সিকিউট হওয়ার পর ধারাবাহিকভাবে এই স্টেটমেন্টগুলো কার্যকর হতে থাকে। তাই একটি নির্দিষ্ট কেস স্টেটমেন্ট এক্সিকিউট হওয়ার পর ব্রেক কিওয়ার্ড দিতে হয়, ফলে প্রসেসরের কন্ট্রোল সুইচের বডির বাইরে আসে এবং প্রোগ্রাম শেষ হয়। সুইচ স্টেটমেন্টের কেস স্টেটমেন্টগুলো একবারই কার্যকর হয়।
কোনো পুনরাবৃত্তি হয় না, কেসের কনস্ট্যান্টের মান ধারাবাহিক না হলেও চলে। ডিফল্ট স্টেটমেন্ট সুইচের বডির যে কোনো জায়গায় আমরা লিখতে পারি এবং ইহা অপশনাল। এখন কোড ব্লকের মাধ্যমে সুইচ স্টেটমেন্টের ব্যবহার দেখব। সুইচ স্টেটমেন্ট প্রোগ্রামে ইন্টিজার কনস্ট্যান্ট ব্যবহার করে আমরা কোনো নাম্বার চেক করব। এক্ষেত্রে সুইচের বডি তৈরি করতে হয়, ইন্টিজার মেইন ফাংশনের মধ্যে সুইচের বডি তৈরি করতে হয়। প্রথমে আমাদের ইন্ডেক্স ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে n, প্রিন্ট যে নাম্বারটি আমরা ইনপুট দিতে চাই, enter a number, scanf এবং এন্ট্রিকৃত নাম্বারটিকে আমরা n এর ডেস্টিনেশনে পাঠিয়ে দেব %d। ফর্মে স্পেসিফায়ার %d দিচ্ছি কারণ আমরা ইন্টিজার টাইপের ভেরিয়েবল নিয়েছি। সুইচ সুইচের বন্ধনীর মধ্যে আমরা যে এনটি লিখলাম এটা ইন্ডেক্স ভেরিয়েবলের সাথে সম্পর্কিত। সুইচের বডি তে কেস 1, আমরা কেসের সাথে কনস্ট্যান্ট হিসাবে 1 লিখছি। এখানে n এর মান আমাদের 1, 2, 3 এভাবে আমরা গ্রহণ করব এবং কেসের সঙ্গে যে কনস্ট্যান্ট হিসেবে সেই 1, 2, 3 কনস্ট্যান্ট মানগুলো আমরা লিখব এবং প্রিন্ট করব this is 1। আমরা সুইচের ভেতরে যে ফলাফল বা কনস্ট্যান্ট কেসের কনস্ট্যান্টের সাথে মিলে যাবে সেই স্টেটমেন্টটি কার্যকর হয়। ব্রেক case 2 this is 2 case 4 case 5 this is 5
printf this is greater than 5. আমরা এখানে ন্যাচারাল নাম্বার হিসেবে n সুইচের ব্র্যাকেটের মধ্যে n নিয়েছি। যখন n এর মান 1 হবে তখন কেস 1 এর সাথে মিলে গেলে এই স্টেটমেন্টটি কার্যকর হবে, প্রিন্ট দেখাবে দিস ইজ 1। কেস 2 এর সঙ্গে যে 2 লেখা আছে 2 এর সাথে এই সুইচের 2 মিলে গেলে তখন এই দিস ইজ 2 লেখা প্রিন্ট হবে। এবং 5 এর বেশি যদি কোনো n এর মান 5 এর বেশি যদি হয় তাহলে কেসের কোনো স্টেটমেন্টের সাথে মিলবে না, ফলে এই ডিফল্ট ব্লকটি এক্সিকিউট হবে, তখন প্রিন্ট আসবে দিস গ্রেটার দেন 5। এখন প্রোগ্রামটি আমরা রান করে দেখি। আমাদের ফলাফল এসে প্রিন্ট এসছে দিস ইজ 1, অথবা 5 যদি আমাদের প্রিন্ট এসেছে দিস ইজ 5। যদি আমরা 5 এর বেশি ইনপুট দিই তাহলে দিস ইজ গ্রেটার দেন 5। তো আমরা এভাবে সুইচ স্টেটমেন্টের সাহায্যে একটা নির্দিষ্ট কেস আমরা পছন্দ করতে পারি এবং সেই কেস স্টেটমেন্টটি এক্সিকিউট হয়। যদি ব্রেক কিওয়ার্ড এখানে না লেখা হয় তাহলে সুইচের মান 1 যদি হয় এবং পাশাপাশি 1 নম্বর কেসটি কেস 1 এক্সিকিউট হবে। এখানে দুইটি স্টেটমেন্ট পরপর দুইটি স্টেটমেন্ট এক্সিকিউট হয়েছে, কারণ ব্রেক কিওয়ার্ডটা না দেওয়ার কারণে প্রথম কেসটি এক্সিকিউট হয়েছে এবং পাশাপাশি কেস 2 ও এক্সিকিউট হয়েছে। পরে এখানে ব্রেক কিওয়ার্ড থাকাতে প্রসেসরের কন্ট্রোল সুইচের বডির বাইরে এসে প্রোগ্রাম শেষ করেছে। তো যদি ব্রেক কিওয়ার্ড না থাকে তাহলে একটা নির্দিষ্ট কেস এক্সিকিউট হওয়ার পর পরবর্তীতে স্টেটমেন্টগুলো এক্সিকিউট হয়। এর জন্য আমাদের প্রতিটি কেস স্টেটমেন্টের পরে ব্রেক কিওয়ার্ড দিতে হয়, কারণ একটা নির্দিষ্ট কেস এক্সিকিউট হওয়ার পর ব্রেক কিওয়ার্ড যখনই পাবে প্রসেসরের কন্ট্রোল সুইচের বডির বাইরে চলে আসে এবং প্রোগ্রাম স্টপ হয়ে যায়। আমরা সুইচ এর সাহায্যে ভাওয়েল লেটার প্রদর্শন করব। এর জন্য আমাদের ইন্ডেক্স ভেরিয়েবল হিসেবে ক্যারেক্টার ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। প্রিন্ট এখানে লিখব লেটার, scanf এ ফরম্যাট স্পেসিফায়ার %c এবং ভেরিয়েবলের অ্যাড্রেসে ওই ক্যারেক্টারকে আমরা পাঠিয়ে দেব। সুইচের ব্র্যাকেটে ক্যারেক্টার ভেরিয়েবলটি আমরা রাখবো এবং সুইচের ব্র্যাকেটে এই ক্যারেক্টার কনস্ট্যান্ট হিসেবে ফলাফল দেবে এবং এই সুইচের
যে ক্যারেক্টার কনস্ট্যান্ট পাবো সেটা যে কেসের সাথে মিলবে সেই কেসটা এক্সিকিউট হবে। আমরা এখানে এ আমরা প্রিন্টে লিখব %c is vowel কেস পরে কেসে আমরা ভাওয়েল ই পরবর্তীতে আই নেক্সট কেসে ও ইউ। সি ডিফল্টে লিখব দিস ইজ নট ভাওয়েল এবং কমা দিয়ে এখানে ফরম্যাট স্পেসিফায়ারের জায়গায় যে ক্যারেক্টারটা আমরা লিখব সেটা প্রিন্ট করবে। প্রতিটার ক্ষেত্রেই ch আমরা সুইচের ব্র্যাকেটে ক্যারেক্টার ভেরিয়েবল আমরা লিখেছি। এখন এটা ইভ্যালুয়েট হবে এখান থেকে যে ভাওয়েল কেসের সাথে মিলে যাবে, যে কেসের সাথে মিলবে সেই কেস এক্সিকিউট হবে। যদি ক্যারেক্টার হিসেবে আমরা ভাওয়েল এ লিখি তাহলে প্রথম কেসটি এক্সিকিউট হবে। আমরা দেখি রান করে A is vowel, U is vowel। যদি ক্যাপিটাল AEIO আমরা লিখতে চাই তাহলে এখানে ক্যাপিটাল A পরই কেসের পরই আমাদের ক্যাপিটাল A লিখে দিতে হবে। ক্যাপিটাল E ক্যাপিটাল I ক্যাপিটাল O ক্যাপিটাল U এখন সুইচের ফলাফল যে কেসের সাথে মিলে যাবে সেই কেসের স্টেটমেন্ট এক্সিকিউট হবে। ক্যাপিটাল A is vowel আমাদের রেজাল্ট এসছে। এখন সুইচের ব্র্যাকেটে আমরা এক্সপ্রেশন আমরা দিতে পারি। এক্সপ্রেশনের মান ইভ্যালুয়েট হবে এবং এক্সপ্রেশনের মান ইভ্যালুয়েটের যে কেসের সাথে মিলবে সেই কেসটি এক্সিকিউট হয়। তো আশা করি
সুইচ স্টেটমেন্ট আলোচনা তোমাদের ভালো লেগেছে, তো তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।